তো সবাইকে গুড মর্নিং। আমি এসছি আজ সুন্দরবন উচ্ছে লোড করতে। তো আমার গাড়ি এখানে লাগানো আছে। উচ্ছে 80 ক্যারেট মতো লোড হয়েছে, সামনে ক্যারেট নামিয়ে এসছে, ওখানে লোড করব। লোডিং টাইমে আপনাদের দেখাতে পারিনি, কারণ সারা রাত গাড়ি চালিয়ে এসে কৃষ্ণনগর থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছু দেখানো যায়নি। তো ওখানেও লোড হচ্ছে, ওখানেও ক্যারেট নিয়ে গেছে, কেবল ওখানে গিয়ে দেখাচ্ছে উচ্ছে। আর চলো আজকে থেকে ব্লগ শুরু করছি, সবাই একটু সাপোর্ট করবা, তাহলেই হবে, আর কিছু চাই না। লোড করে এখান থেকে গাড়ি ছাড়বো, দেখি কত যে এখন টাইম হয়ে যাচ্ছে 11:31, 11:30 বলতে পারো। তো এখনো আমার গাড়ি ছাড়তে মিনিমাম 1টা বাজবে, দেখা যাক। হ্যাঁ, লোডিং কমপ্লিট হয়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমার গাড়িটা লোড হচ্ছে এবার, এখানেই মনে হয় ফাইনাল লোড কমপ্লিট। এই গাড়ি কিছু সামনে থেকে ভিউ, পেছনে লোড হচ্ছে। আর এই গ্রামের ভেতরে লোড করতে এসেছি, এত সুন্দর গ্রামটা, সত্যি অসাধারণ গ্রাম। লোড হচ্ছে। দেখো তুমি কখনো উঠলো? আরে উঠছে এখানকার। তো গাড়িটা এখান থেকে ফাইনাল লোড কমপ্লিট করে বেঁধে রোদে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাড়ি এখানে পুরো আমার লোড হয়ে গেছে, 118খানা মাল দিয়েছে গাড়িতে। সামনে আরেক জায়গায় উঠবে 24খানা, দিয়ে গাড়ি আমি এখান থেকে ছেড়ে দেবো। ঠিক আছে, এবার গাড়িটা ছাড়া যাক। আপনারা শুধু গ্রামের ভিউটা চেক করবেন। জয় মা তারা। ভ্যানতে তো আগা পেছু করতে বলে। গাড়িটা এখান থেকে বের করাই তো মুশকিল, চাকা একদম সেম হয়ে যাচ্ছে। চাকা একদম ধারে লেগে গেছে। গাড়িটা কোনো মতো আস্তে আস্তে বের করে নিয়েছি। এদিকে প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর আছে, এইগুলো হেভি জিনিস। পুকুরটা গ্রামের সৌন্দর্যটা আরো বাড়াচ্ছে। বৃষ্টি হয়েছে, এদিকে উচ্ছের মাচা, এখানে এইভাবে উচ্ছে চাষ হয়, ঠিক আছে, মাচা করে একদম হাইট করে চাষ হবে মাটি দিয়ে। জায়গার নাম দেখুন, বাঘের মোড়। আর এই এসছে এদেরই রাস্তা, এক কথায় বলতে পারো, কিচ্ছু না। আমাকে দাঁড়িয়ে যেতে হবে। গরু ছাগলের পাশে গেল কি কাকা? সুন্দর একটা গ্রাম,
এইসব দিকে লোডিং করতে এসে শান্তি লাগে একটা মনে, এত সুন্দর পরিবেশ সত্যি। ঠিক আছে, এই গ্রামটা পার করে নিই। গ্রামের রাস্তা খুব সরু আছে, ফালতু ফোন হাতে বাই চান্স প্রথম ব্লগ করছি তো এইভাবে অসুবিধা আমারও হচ্ছে। তো গ্রামের রাস্তা পার করে নিয়ে যে মেইন রোড উঠে যাই তখন আপনার সাথে আবার কথা হচ্ছে। তো আমি চলে এসেছি মেইন রোডের কাছে, এই যে সামনে মেইন রোড। এখান থেকে আমাকে বাই যেতে হবে, বাই গেলে জীবনতলা। একা একা আছি, এইটাই প্রবলেম। ক্যামেরা যদি সাথে কেউ থাকতো ক্যামেরাটা ধরতে পারতো। তো এই হচ্ছে এখানকার রোড। তো এইটা তোমার জীবনতলা, সুন্দরবনও পুরোপুরি না, জীবনতলা বলতে গেলে কৈখালি যেটা বলে ওই লাইনটা। ঠিক আছে, তো এখান থেকে এদিকের পরিবেশটা খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। আর যে চ্যানেলে নতুন বা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মারো, ফেসবুক থেকে দেখলে ফলো মারো। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা করে লাইক দিয়েছে অন্তত। চেষ্টা পুরো করছে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। ঠিক আছে, আমার যেখান থেকে ফাইনাল লোড হবে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। শুধু ঘাসটা মারলে কমপ্লিট হয়ে যায়, দিয়ে বেঁধে নেবো। হচ্ছে আমার শুধু বাঁধার দেরি, গাড়িটা ঘাস আনতে গেছে পাতি, ঘাসটা মারবো দিয়ে বেঁধে নিয়ে চলে যাবো। আমার এখানেই তো বেজে গেল মিনিমাম ঢুকতো, দেখি কত ঘন্টায় কৃষ্ণনগর ঢুকতে পারি। ঠিক আছে, গাড়ি পুরো কমপ্লিট করে কথা হচ্ছে। তো এখানে গাড়ি পুরো লোড হয়ে গেছে, এবার গাড়ি ছাড়বো। এই দেখুন সব লোড দিয়েছে। গাড়ি পুরো সামনে থেকে এমন হাইট আছে, গাড়িটা ছাড়ি। এখন বাজে 2:10 মতো, ছেড়ে নিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা, তো গাড়ি আমাদের পুরো লোড হয়ে ছেড়লো। এখন থেমে তো সান, সকাল থেকে তেমন একটা কিছু খাওয়া দাওয়া হয়নি। এবার দেখি যাই, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তারপর এদিকে রাস্তাটা খুব বাজে রাস্তা আছে, 12 কিলোমিটার, এত ভাঙড়ি রাস্তা, যে সে ড্রাইভার আসলে বলবে এই রাস্তায় আর গাড়ি আনবো না। সামনে আছে আমার জামতলা বাজার, সামনে গেলে কুমতলি থানা, যেটা কৈখালি কুমতলি থানা পড়ে, ওই থানা। এবার আমি যাই আস্তে আস্তে, দেখা যাক কত যাওয়া যায়। একা রাত জেগে এসে তারপর যদি একটা দিন রেস্ট করা যায়, যে আবার রাতে ড্রাইভ করা যায়, ওটাও হয়। কিন্তু রাত জেগে এসে আবার দিনেও দেয়, রাতেও দেয় দিনেও দেয়। কালকে কৃষ্ণনগর ওখান থেকে আমি গাড়ি ছেড়েছিলাম কটার সময়, 8:30 9টা। আমি এখানে এসে মাঝে রাস্তায় আমি 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। তো আমি এখানে এসে পৌঁছেছি, আপনার এখানে এসে পৌঁছলাম সকাল 5টা বেজে গেছে। এইখানে যেখানে প্রথম সেকেন্ড লোড করলাম, এখানে আমি ক্যারেট খালি করেছিলাম। ক্যারেট খালি করে আবার আমি ওই দিকে গেছিলাম যেখানে আপনাদের ফার্স্ট লোড হয়েছে, ওখানে দেখেছি, ওখানে গেছিলাম। ওখানে লোড করে এখন আবার এখানে এসে লোড করলাম। যাই, রাস্তা গাড়ি চালানো মুশকিল, এরকম কন্ডিশনে খুবই খারাপ।
বেঁচে যাচ্ছি, কি করা যাবে। এখন কলকাতায় আমি আছি এখন হিসেবে বলতে গেলে জয়নগর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে। যদি রাতের টাইম হতো আমি জয়নগরতে গাড়ি ঢুকিয়ে সোজাসুজি কলকাতা হয়ে আমি বেরোতে পারতাম, কিন্তু এখন কলকাতা দিয়ে যাওয়া যাবে না, কারণ আমার কৃষ্ণনগরের নম্বর প্লেট এবং কলকাতায় এখন নো এন্ট্রি। কলকাতায় রাত 9টার পর নো এন্ট্রি খোলে, ঠিক আছে। যে দাদারা জানো না বা জানো, সবাই জানে বেশিরভাগ। এবার এইটাই হচ্ছে ব্যাপার। আর কলকাতায় বা ব্যারাকপুর কি তোমার বারাসাত নম্বর বলো, ওইসব গাড়ির কোনো তেমন একটা জোর জুলুম নেই, কিন্তু আমাদের এইসব গাড়িতে পুলিশে খুব জোর জুলুম করে, এই জন্যে চলে যাচ্ছে না কলকাতায়। এবার আমি ভেতর দিয়ে যাবো, আমি দত্তপুকুর হয়ে জীবনতলা হয়ে যাব। জীবনতলা তো যারা ব্যবসা করো বা গাড়ি চালাও বেশিরভাগ এইসব লাইনে, তারা তো জানবা জীবনতলা একটা মেন পয়েন্ট, হচ্ছে ভালো পয়েন্ট, অনেকটাই মাল ওঠে। তো যাবো, বেশি টানাটানি নেই। আমার এইখান থেকে মনে হয় 220 কিলোমিটার মতো রাস্তা হবে আমাদের কৃষ্ণনগর। আমার 30-40 গেলে আমি রাত 8টার মধ্যে ঢুকে যাবো আরামসে। আর কথা হচ্ছে আমার গাড়ির কোনো মার্কেট নেই, মার্কেট টাইম হচ্ছে এই মালটা বিক্রি হবে কালকে সকাল 4টে থেকে মার্কেট, তো আমি রিল্যাক্সে যাব, কোনো তাড়াহুড়ো নেই আমার। আর ভেতরের রাস্তা পাড়া হ্যান ত্যান ছাগল গরু অনেক কিছু আছে, অনেক কিছু দেখে শুনে যেতে হবে। তো এখানকার লোকে যদি একটা কিছু ক্ষতি হয় না, কেউ কাউকে ছেড়ে কথা বলে না, এটাই অবশ্যই। এবার দেখা যাক যাই। সামনে আছে জীবনতলা বাজার, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দেখ। আর এই হচ্ছে আমার গাড়ির ভেতরে কিছু কন্ডিশন। বক্স ম্যাশিং আছে কিন্তু বক্স নেই। আকাশটা হালকা মেঘলা করে আছে, যদি বৃষ্টি হয় তো খুবই ভালো হবে। মানে হচ্ছে আমার এমনি জল দিতে হবে, অন্য জল দিতে হবে। ম্যানগ্রোভ অরণ্য বলে ওই গাছ, কিছু সুন্দরী গাছ, হ্যান ত্যান গুল্ম জাতীয় গাছ, শ্বাসমূল থেসমূল যা বলে, অত জানা নেই, শুনেছি কেবল আমি। ভিউটা সুন্দর, যাই হোক ভিউটা সুন্দর। এই সাইডটায় পুরো ন্যাশনাল, পুরো একদম পরিবেশ আছে, একটা সুন্দর পরিবেশ, গাছপালা। গাড়ি হরেনটা ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো আপনাদের সাথে জীবনতলা বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আমি চলে এসেছি জীবনতলা বাজার, এই যে জীবনতলা। এখান থেকে আমি ডাইনে নেবো, সোজা গেলে বিয়ের মোড়, এখান থেকে আমাকে ডাইনে নিয়ে ভাঙড়ি রাস্তা ধরে একটু যেতে হবে 10 কিলোমিটার মতো, তবে আমি ভালো রাস্তা পাবো। আর এই মোড়টাই এখানকার লোকাল লোকে এত জাম করে রাখে না, এদিককার লোকের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কোনো দেখো, আমি হরেন দিচ্ছি, দেখেছো? বুদ্ধি শুদ্ধি বলে কোনো বস্তু থাকলে হয়। এই যে জীবনতলা জামতলা মোড়, ঘুরে গেলাম ডাইনে। এই ভাইকে আজ উল্টো টোটো চালাচ্ছে নাকি? রাস্তা খারাপ, দেখো কেমন রাস্তাটা, অতিরিক্ত মাত্রায় খারাপ।
আমি যাবো এখান থেকে সোজা তোমার ক্যানিন বাজার থেকে তালদি রেলগেট পার করে তারপর যাবো জীবনতলা ঘটকপুকুর, তারপর সোনপুর পার করে আমাদের বনগাঁ রোড থেকে বাইরে নিয়ে আমাদের ন্যাশনাল 12 নম্বর হাইওয়ে, যেটা আগে 34 নম্বর জাতীয় সড়ক কলকাতা টু শিলিগুড়ি হাইওয়ে ধরে নেবো বাড়ি। তো এই ভাঙড়ি রাস্তা পার করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাঙড়ি রাস্তা শেষ করে এবার ভালো রাস্তায় উঠবো। অতিরিক্ত পরিমাণে ভাঙড়ি রাস্তাটা, এরকম রাস্তা এর থেকেও বেশি ভাঙড়ি 10 কিলোমিটার পার করে আসলাম। এরপরে একটা ব্রিজ আছে, ব্রিজের নদীটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু খুব সুন্দর নদী। এইটা সোজা যদি যাও তো জয়নগর থেকে 20 কিলোমিটার কলকাতা মানে উঠতে সামনের দিকে এগিয়ে এসে উঠবে রাস্তাটা। যখন আমরা লঙ্কা নিয়ে যেতাম তখন এইটা দিয়ে কলকাতায় রাতে যেতাম, কলকাতা থেকে বেরিয়ে যেতাম। আর এই হচ্ছে সেই ব্রিজটা একবার দেখো, খুব সুন্দর ব্রিজ সুন্দর না, নিচে নদীটা আছে, ভালো লাগে ব্রিজটা বড়। এরকম পাড়ার ভেতর দিয়ে আমাকে যেতে হবে, এই হচ্ছে অসুবিধা। ওইসব খানিকটা এগিয়ে গিয়ে আবার হাইরোড বড় আছে, অসুবিধা নেই। গাড়িটা সরাও কাকা, একদম মাছ আছে দিতে। একটা গ্যারেজ আছে, আমার গরম লাগে, পাখা চালিয়ে যাচ্ছে একদম। পোল আছে। তো আমি ক্যানিন বাজার ছাড়িয়ে চলে এসেছি। আমার আজ প্রথম ব্লগ খেয়ালই থাকছে না কোথায় ব্লগগুলো শ্যুট করতে হবে, এগুলো খেয়াল থাকছে না। তো সামনে থেকে আমি ডাইনে ঘুরবো, তালদি রেলগেট, ক্যানিন বাজার পেছনে ছেড়ে চলে এসেছি। আর এই হচ্ছে ক্যানিন রোড, পেছনে ক্যানিন, সোজা গেলে জানি না কোথায় যাই। আমিও লাইনে নতুন, জানতে যেন নেই অতটা, চিনবো আস্তে আস্তে সব কিছুই। আর এই গেল ভিখারির দল।
ক্যানিং রোডটা ভালো, সুন্দর রাস্তা, 1/1 সিঙ্গেল লেন, আর 1/1 কেন সরি সিঙ্গেল লেনের রাস্তা। সামনে বাজার থেকে ডাইনে ঘুরলেই তালদি রেলগেট, আর তালদি রেলগেট তো অতিরিক্ত মাত্রায় জাম বাঁধে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন জামটা বাঁধে আপনাদের। তো আমি ঢুকে পড়েছি তালদি রোডে। রোডটা খুবই সরু রাস্তা, বুলোরো গাড়ি বেশিরভাগ পাসিং হয়, ডবল বুলোরো গাড়ি আসলেও পাসিং হওয়ার মতো জায়গা নেই, সরু রাস্তা। মাথা নিচু করে চালিয়ে আসছে, সামনে দিয়ে কি আসছে একবারও দেখছে না। এখানকার লোকজন এমনই, স্বাভাবিক না, অস্বাভাবিক লোকজন। এ কোনো সাধারণ মানুষ না। আর যেমন হচ্ছে তালদি রেলগেট ফাঁকাই পাবো, ফাঁকা পেলে তো খুব ভালো। জাম বাঁধলে এখানে আমার মিনিমাম 20-30 মিনিট সময় চলে যায়, গেটটা যেন খোলা থাকে। আজ রবিবার এখানে স্কুলে খুব জাম বাঁধে, স্কুলটা অফ আছে আজকে, অসুবিধা নেই। না জাম তো হালকা পাতলা হবে, তালদি বলে কথা, জাম তো বাজার, হালকা জাম তো থাকবেই। রাত আমি এখানে মনে হয় 2:30টার সময় ক্রস করেছি জায়গাটা, তা টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে আছে, টোটোওয়ালা মিনিমাম 15-16খানা দাঁড়িয়ে আছে, 15-20খানা। তাহলে ভাবতে পারছো কেমন এরিয়া এটা। অতিরিক্ত মাত্রায় জাম, এদিকে এত জামটা বাঁধে। রেলগেটটা পার করে নিয়ে কথা বলছি, অতিরিক্ত জাম আছে। এখানে গাড়িতে জল মারা হচ্ছে, গাড়িটা পুরো উচ্ছেগুলো ভালো করে জল মেরে নিই, এখান থেকে গাড়িটা ছাড়বো। উচ্ছেতে প্রতিদিন জল মারতে হয় যখনই নিয়ে যাই এই গাড়ি। এখানে আমি জীবনতলা ছাড়িয়ে খানিকটা এসে এখানে জল মারছি। জীবনতলা থেকে খুব 5-6 কিলোমিটার মতো এসছি, এখানে জল মারার জায়গা আছে, সব কিছু আছে, ভালো ব্যবস্থা, পাংচার গিরিশ মেরিশ সব।